একসাথেই তো সবাই একসাথে। কল্যাণিয়া প্রধান অতিথি এবং উদ্বোধিকা আমার স্নেহভাজন অধ্যাপক ডক্টর অমরেন্দ্র মজুমদার, আমার কন্যাশ্রমা অধ্যাপিকা প্রফেসর রুমা রায়, মায়েরা, এই অঞ্চলের মানুষেরা এবং আমার ছেলে মেয়েরা, আমরা শুরু করলাম কি দিয়ে একটু মনে করে রাখো। আমাদের অনুষ্ঠানটি যখন শুরু হচ্ছে তখন আজানের ধ্বনি আমরা শুনতে পাচ্ছিলাম। আমরা বললাম এটা শেষ হয়, তারপর আমরা শুরু করব। আমি প্রথমেই তোমাদের বলি, এমন একটা সময় আমরা ক্যাম্প করছি যে সময়ে যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের মনে উঠে ওই পূজার দিনের জন্য। আমার খুব ভালো লাগে যখন আমাকে কোনো ছেলে বা কোনো মেয়ে তাই আপনার বাড়িতে আমাদের বাড়িতে যে আপনাকে যেতেই হবে, আমি খুব খুশি হই। ছোটবেলায় যখন আমরা দুর্গাপুজোয় ফুল তুলতে যেতাম, তোমরা জানো 108টা নীল পদ্ম লাগে। তা আমাদের দেশের বাড়িতে আমাদের বাড়িতেই পুজো হয়। ওই বিরাট বিরাট যে যারা গ্রামে কেউ গেছো, ওই গুড়কে যেখানে ফোটায় প্রায় নৌকার মতো গোল, ওইটাই চেপে চেপে আমরা ওই পুকুরে নেমে, বিরাট পুকুর বলা সায়র বলে ওখানে, ওই নীল পদ্ম তুলে আনতো। কারা তুলে আনতো জানো? সেই জয়নাল মামা, মুরাই মামা, মুর্শেদ মামা, আমার মামা বলতে আমরা কোলে পেটে যেতাম, চল বেটা ফুল তুলে নিয়ে আসি। এদের দেওয়া ফুল আমাদের দুর্গা পুজোয় লাগাতে হয়। 108টা নীল পদ্ম তুলবে জয়নাল, আবেদিন, মুস্তাক, মুর্শেদ, এদের ফুল আমরা দুর্গা পুজোয় দিই। এটাই ভারতবর্ষ, হিন্দুর ভারতবর্ষ, মুসলমানের ভারতবর্ষ, জৈনের ভারতবর্ষ, বৌদ্ধের ভারতবর্ষ। আমরা যারা মনে করি যে আমরা শিক্ষার আলো পেয়েছি, আমরা বিশ্বাস করি যে একদিন ভারত জগৎ সভায় স্বেচ্ছাসন হবে। কিন্তু কি করে, কিভাবে? আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা সাম্প্রদায়িকতার বিষ বাঁচতে তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। কতদিন আগে কবি বলে গেলেন ঝগড়া হচ্ছে। ঝগড়াটা কি নিয়ে? হিন্দু ছেলে বলছে, শোন, আমাদের কালী অনেক বড়, বিশাল জীব, আর ওটা তো কালী এই করে মূর্তি, আর আমাদের আল্লাহ এত বড় যে আল্লাহ মূর্তি হয় নাই। কালী কালী পারবে না, আমাদের আল্লাহ অনেক বড়। দুই বন্ধু ঝগড়া, আল্লাহ বড় না কালী বড়। ঝগড়ার মেটে না। হঠাৎ দূর থেকে দেখলো শ্রী রামকৃষ্ণ আসছেন। ওরাই তো পাওয়া গেছে, উনি দেখে চল চল দিচ্ছে আমাদের কালী কথা বলে, উনি কালী কালী মা কালীর ভক্ত, উনি সব জানেন। চল ছেলে, দুই ছেলে, মুসলমান ছেলেকে হিন্দু, ঠাকুর তুমি বলো তো, ভালো বলে ঠাকুর এই ভুল করে বুঝে যেত যে আমাদের কালী বড়। ঠাকুর রামকৃষ্ণ বললেন, বাবা আমি তো মাকে দেখেছি, আমি তো আল্লাহকে জানি না। দাঁড়া দাঁড়া, তোরা 7 দিন পরে আসে। ঠাকুর বাড়ি ফিরলেন না, সোজা চলে গেলেন মসজিদে। সেই মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং ততদিন মসজিদে ছিলেন যতদিন না সে সত্যটাকে উপলব্ধি করতে পারলেন। সত্যটাকে উপলব্ধি করলেন, ঠাকুর ফিরে এলেন। এইবার সেই বন্ধু ধরেছে, দুই বন্ধু, বড় ঠাকুর কে বড়, আল্লাহ বড় না কালী বড়? ঠাকুর হেসে ফেললেন। ঠাকুর গান গেয়ে উঠলেন, জেনেছি জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি, যে তোমায় যেভাবেই ডাকে তাতেই তুমি হও মা রাজি। মগে বলে হরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা, আর খোদা বলে ডাকে তোমায় মোগল পাঠান সৈয়দ কাজী, তুমি জানো মা ভোজের বাজি। এটাই ভারতবর্ষ। যে ভারতবর্ষ করলেন অসহায় যেটি মরিছে ডুবিয়া, জানে না সংসরণ, কান্ডারি আজ দেখে